ছাগল কিনতে গিয়ে ব্যাপারীর সাথে ঝামেলা করে চলে আসতো না কি মইতে যে কুরবানিতে আমি এই বাড়িতে আসতে কেন? ওগো তাই এক কাজ করি, একটা পোল্ট্রি কিনে নি কুরবানি দিয়ে দি, হবে না? তা কুরবানি দেওয়ার লাগি মুরগির থেকে ছোট জিনিস পেলা না? হ্যাঁ কবুতর দিলেও হতো। তো ইমাম সাহেব একটা উট কুরবানি দিতে ক টাকা লাগবে? ক টাকা আবার? ওই ধরো 3-4 লাখ টাকা লাগবে। কি গো তুমি বেলুন নিয়ে কি করছো? কি আবার করব, কলকেটের কোটো থেকে কলকেট বের করছি। ও আর আছে নাকি যে বেরোবে? ও ফেল দাও গা। তোমাকে তো আর পয়সা দিয়ে কিনতে হয় না, তাই ফেলে দিতে বলছো। জানো এখনো যা কলকেট আছে ই আমার 1 মাস চলবে। তুমি জন্মের গিফটই সারা জীবন গিফটই থেকে যাবা। এবার তাড়াতাড়ি ব্রাশ করে বাজারে যাও আর ওখান থেকে একটা কুরবানি লেগে গরু কিনে আনো তো। গরু? গরু কি হবে গো? উমা সামনে কুরবানি, মেয়ে জামাই আসবে, কুরবানি দিতে হবে না? আরে সর্বনাশ, তুই কি আমাকে মেরে ফেলবি? গরু যে কুরবানি দিতে বলছিস, তা গরুর দাম জানিস? এই এত টাকা খরচ করে আমি কুরবানি দিতে পারবো না। ইয়া তোমার কি কথা গো? কোন বছর তো কুরবানি দাও না, আবার এই বছর যদি না দাও তাহলে সমাজে কথা হবে না। এক কাজ করো, গরু যদি না দিতে পারো তাহলে একটা ছাগলে কুরবানি দাও। ছাগল যে কুরবানি দিতে বলছিস, তা ছাগলটা কি এমনি এমনি আসবে? এতগুলো টাকা আমি কোথায় পাবো? শুনো, প্রত্যেক বছর তুমি কুরবানি না দে মসজিদে মাংসের ভাগ লাও। এবছর তুমি কুরবানি যদি না দিছো তাহলে আমি আর রান্নাই করব না। ওগো কুরবানি দিতেই হবে? হ্যাঁ দিতেই হবে, তুমি তাড়াতাড়ি গিয়ে ছাগলটা কিনে নিয়ে এসো গা। ওগো তাই এক কাজ করি, একটা পোল্ট্রি কিনে নি কুরবানি দিয়ে দি, হবে না? মুরগি কেউ কুরবানি দেয়? কেন দেবে না? মুরগিটাকে পোষো না। ওগো তুমি কি মানুষ বলো দিনি, একটা মুরগির কতটুকুর মাংস হবে? এই মাংস তুমি মসজিদে দিবা না নিজে খাবা না আত্মীয় স্বজনকে দিবা বলো দিনি? মুরগি কি কখনো কুরবানি দেয়া যায়? যায় কি যায় না তা তোমার কাছে শুনবো নাকি? দরকার হয় আমি ইমাম সাহেবের কাছে জেনে আসছি। তুমি যা খুশি তাই করো গা, কিন্তু মনে রাখো এবছর কিন্তু তোমাকে কুরবানি দিতেই হবে। রিয়া, এক গ্লাস পানি দাও গো, আজ অফিসে খুব খাটাখাটনি হয়েছে। ওগো আজকে যে তোমার কুরবানির লেগে ছাগল দেখতে যাওয়ার কথা ছিল, তা তোমার ছাগল দেখা হয়ে গিয়েছে? আরে যা, কুরবানি চলে এসছে, আমার তো মাথায় নাই। এখন যদি একটা ছাগল কুরবানি দিতে যাই তাও তো 10-15 হাজার টাকার ব্যাপার। গত মাসেই তো মসজিদে 3,000 টাকা চাঁদা দিলাম। এত টাকা খরচ করে তো কুরবানি দেয়া যাবে না, কি করি? ওগো কুরবানি দিলে তো ভালোই হয়, কিন্তু আমি ভাবছিনু প্রত্যেক বছর কুরবানিতে তো আমরা এই বাড়িতেই থাকি, তো এবছর তোমার মায়ের বাড়ি গেলে কেমন হয়? সে তো প্রতি বছরই বলে, তাই বলে কি যেতে হবে নাকি? শোনো, আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করবা না। তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে ছাগলটা কিনে নিয়ে আসো। কিন্তু রিয়া, মুরব্বী মানুষ যেতে বলেছে, না গেলে তখন আল্লাহ না করে কিছু যদি হয়ে যায় তাহলে যে পোস্তেও ফের থাকবে না। এই তুমি আমার আব্বা মায়ের ভালো চাও না খারাপ চাও? আরে আমি খারাপ চাবো কেন, আমি তো ভালোই চাই, তার লেগেই তো বলছি। চলো এবার কুরবানিতে তোমার আব্বা মার বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে তাই করো, কিন্তু মনে রাখো সামনে বছর কিন্তু কুরবানি দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, অলি তুমি চিন্তা করো না তো। এখন যাও, আমার লেগে 1 কাপ চা করো দিনি। সকাল থেকে পেটের কোন কোনি তো আর থামলো না। যাই তাড়াতাড়ি একটু হালকা হয়ে আসি। আরে ইমাম সাহেব দাঁড়ান দাঁড়ান, আপনার কাছে তো যাচ্ছি নু। বাপ শের ফুল, তোমার যা বলো পরে বলো, আগে আমি আমার দরকারটা সেরে আসি। ইমাম সাহেব আপনি বুঝছেন না, আপনার থেকে আমার দরকারটা বেশি। না, এ তো ভারী মুশকিলে পড়লাম। এই কি বলবা তাদের বলো তো। আসলে ইমাম সাহেব আমি ভাবছিনু এই বছরে কুরবানি দেব। সে তো খুব ভালো কথা, একটা বড় দেখে গরু কুরবানি দিও, তাহলেই হয়ে যাবে। আরে দাঁড়ান ইমাম সাহেব, আমার কোনো কথা শেষ হয়নি। আবার কি বলবা তুমি? ইমাম সাহেব গরু না দি অন্য কিছু কুরবানি দেয়া যায় না? ঠিক আছে, গরু যদি না পারো তাহলে একটা ছাগল কুরবানি দিও। আরে ইমাম সাহেব ও তো তারা কিসের, আগে কথাটা তো শেষ করে যান। না, এ তো আর শুনবে না। ঠিক আছে কি বলবা তাড়াতাড়ি বলো। বলছি ইমাম সাহেব গরু ছাগল বাদ দিয়ে অন্য কোনো পশু কুরবানি দেয়া যায় না? হ্যাঁ, উট কুরবানি দেওয়া যায়।
তো ইমাম সাহেব একটা উট কুরবানি দিতে ক টাকা লাগবে? ক টাকা আবার? ওই ধরো 3-4 লাখ টাকা লাগবে। তুমি থাকো, আমি গেলাম। ইমাম সাহেব একটা মুরগি কুরবানি দিলে হবে না? ইয়া কি জ্বালাই বললাম, এ তো আমার কাজটাই করতে দেবে না। শোনো, মুরগি কুরবানি দেওয়া যায় না। দরকার হয় তুমি খাসির জায়গায় একটা পাটি ছাগল দিও, তাও তোমার কুরবানি হবে। আর শোনো, খবরদার আমাকে পেছনে ডাকবা না। না না, আমরা চলে এসেছি। আরে মিরাজ, তোরা চলে এসেছিস? আয় মা, ঘরে আয়। এসো জামাই। আব্বা ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। তা বাপ, তোমরা ঈদের এত আগেই চলে আসলা? আব্বা এবছর আমার আসার ইচ্ছা ছিল না, আপনার মেয়ে জোর করলো তাই আসনু। দেখছো মিনসি কিরকম মিথ্যে কথা বলছে। তা ভালোই করছো বাপ, যাও রোদে গরমে আসলা, ঘরে কি বসো গা। না না, তুমি কি করছো? এই দেখ, এই 10 টাকা নোটটা ছিঁড়ে গেছে, তাই আঠা লাগাচ্ছি। কেন গো না, আঠা মেরে কি হবে? আসলে তোর নানি বলছি ছিঁড়া টাকা নাকি দোকানে নেবে না, তাই একটু আঠা মেরে ঠিকঠাক করছি। না না, আমাকে টাকাটা একটু দাও দেখি। কিরে মিরাজ, টাকাটা লি কোথায় যাচ্ছিস? কেন না না, আমি দোকানে যাচ্ছি, চিপস কিনে দেখি গা টাকাটা চলছে নাকি, তারপর তোমাকে রিপোর্ট দেবো, হবে? তাহলে এই লাতিকে কি বলতে হয় বলো দিনি? আমি তো চালাক আছি, আবার আমার থেকেও চালাক। টাকা চালানোর নাম করি আমার 10 টাকায় লস করে দিল। শুধু শুধু কষ্ট করে আমার টাকাটাকে আঠা মারাই হলো। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাইছো? কোথায় আবার যাবো? এই দেখো, কালকে রাতের ওই ভাত গিলে একটু এলে গেছে, তাই সুরজদের বাড়ি যাচ্ছে। দেখো, ওই ভাত গিলে ওদের ছাগলকে দেবো, ছাগলটা তাও খাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাজারে চাল কিনা জনাই, আর তুমি সেই চালের ভাত ছাগলকে দিতে যাইছো? তাই আলিজা ভাত ছাগলকে দেবো না তো কি করবো? এ ভাত কেউ খাবে নাকি? কে খাবে না খাবে সে দেখে আমার লাভ নাই, আমি খাবো। তুমি ঘর থেকে 1 টিন তেল আর লবণ এনে দাও তো। এই তুমি কি বলছো গো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাড়িতে মেয়ে জামাই আছে, আর তুমি এখানে বসে আলিজা ভাত খাবা? জামাই দেখলে তোমার মান সম্মান থাকবে? আরে জামাই দেখতে পাবে নাকি? তুমি আমাকে একটু তেল লবণ এনে দাও তো, দরকার হয় আমি ওই বাগানে গিয়ে খাচ্ছি। এই কিপটি লোক আজীবন কিপটি থেকে যাবে। ঠিক আছে, আমি তেল লবণ এনে দিচ্ছি, কিন্তু তুমি আগে বলো কুরবানির কি ব্যবস্থা করলা? আর তো বেশি দিন সময় নাই। ব্যবস্থা আবার কি করব? বিকালে তো আমি মিরাজকেলি বাজার পানে যাব, তখন একবারে ছাগল নিয়ে চলে আসবো। শুনো, ছাগলটা বেলায় আবার কিপটামি করো না, একটু হিস্ট্রি পিস্টু দেখে খাসি ছাগলই নিয়ে এসো। কইরে ফারুক, তোর কাছেই তো আসনু। আমার কাছে তা কি মনে করে? শুনলাম তুই নাকি ছাগল বেচবি। জানিসই তো কুরবানির সময় কুরবানি না দিলে পাড়া ঘরে আবার কথা হয়। শালা কিপটি, তোকে তো জীবনে কুরবানি দিতে দেখলাম না, আবার তুই এখানে লেকচার মারতে আসছিস। তা তুমি ঠিকই বলেছো ভাই, তাহলে দেখো কোন ছাগলটা লিবা। না না, কুরবানি যেখানে দিবা তাহলে একটা বড় দেখি খাসি লাও, তাও 2-10 দিন কবজি রুবি খাওয়া হবে। মিরাজ, বড় খাসি নিয়ে লাভ নাই, কারণ ওই খাসির মাংস চিমড়ি হবে। তার থেকে একটা ছোট দেখি কচি পাঠিলি, ওই মাংস নরমও হবে, আবার খেতেও মজা লাগবে। না না, আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস রে লাতি? ছোট পাঠি নিলে মাংস নরম হোক বা না হোক, তোমার তো পয়সা বেঁচে যাবে। মিরাজ, আবার তুই ছোট মুখে পাকা পাকা কথা বলছিস। আমি তো তোর লেগে কচি পাঠি নেবো বলছি, যাতে তোর এই কচি কচি দাঁতে কচি পাঠির মাংস তুই চিবি খেতে পারিস। আমি কি তোমাকে চিনি নানু? তুমি আমার কথা ভাবছো না? বড় খাসি কিনতে গেলে এখন বেশি টাকা লাগবে বলে সেটা ভাবছো। ঠিক আছে ঠিক আছে, তুমি কচি পাঠিয়ে লাও। এবার দেখো কোন ছাগলটা লিবা। ফারুক, এই ছাগলটা নিলি ক টাকা দাম পড়বে? শেরফুল ভাই, ওই ছাগলটা অন্য কেউ নিলে 10,000 টাকা লিতুক। তুমি যখন লিবা বলছো তাহলে 9,500 টাকা দিও। বুঝতেই তো পারছো ঈদের বাজার।
আরে সর্বনাশ, 9,500 টাকা দিয়ে ছাগল নিতে গেলে আমি সারা বছরটা চালাবো কি করি? কি করা যায়? এই ফারুক, এই ছাগলটা তো 7 কেজি মাংস হবে না? 9,500 টাকা দাম। তুই আমাকে কোন হিসাবে বললি? তুই কি আমাকে ঠগাইতে চাইছিস? ঈদের সময় আসলি তোদের চেরবেগি হয়ে যায় নাকি? শুনো শেরফুল ভাই, আজ আমি 15 বছর থেকে ব্যবসা করছি, কেউ বুঝতে পারবে না যে আমি কাউকে ঠকেছি। আর আমি তোমাকে ঠকেছি বললে আমি মেনে নিব। শুনো শেরফুল ভাই, ছাগল নিতে হয় লাও, আর নাহলে তুমি চলে যাও। তোমার মতো এরকম কিপটি খরিদ্দার আমার দরকার নাই। হ্যাঁ, তুই ছাগল লিয়ারও আমার দরকার নাই। তুইও খুরাইয়ে বেঁধে রাখ। এই চল রে মিরাজ। কি করিয়া, তোমার আব্বা কি এই বছর কুরবানি দিবে না? দিবে না কেন? সময় হলে ঠিক দিবে। আমার মনে বলে দিবে না, না হলে ছাগল কিনতে গিয়ে কেউ ছাগল না কিনে বাড়ি আসে। আবার কুরবানিরও তো আর বেশি দিন টাইম নাই। এই তুমি ও কথা বলছো কেন? আব্বা কি কুরবানি দেব না বলেছে? দিব না বলেনি ঠিক আছে, কিন্তু এখন ছাগল না কিনলে আর কি কুরবানি দেয়া যাবে? আসলেই তোমার বাপ কিপটি, নাহলে ছাগল সে ঠিকই কিনে আসতো। ছাগল কিনতে গিয়ে ব্যাপারীর সাথে ঝামেলা করে চলে আসতো না। কি মরতে যে কুরবানিতে আমি এই বাড়িতে আসতে কেন? ওই দেখ সেরিফুল আসছে। কি গো সেরিফুল ভাই, জামা গেলি কোথায় গেছিলা? এই তারে ফারান, একটু বাজারে গেছিলাম। তা সেরিফুল ভাই, শুনু নাকি তুমি এবার মুরগি কুরবানি দিবা? তা কুরবানি দেওয়ার লাগি মুরগির থেকে ছোট জিনিস পেলা না? হ্যাঁ, কবুতর দিলেও হতো। তা সেরিফুল ভাই, জীবনে তো কোনোদিন তুমি কুরবানি দাওনি। প্রত্যেক বছর তুমি মসজিদ থেকে যা গোশত পাও ওই 1 মাস ধরে খাও। এবার আবার মুরগি দিয়ে নাটক করার কি দরকার? চলো বাপ সাহেব, বাড়ি যাই। এদের সাথে কথা বলার দরকার নাই। জামাই, কুরবানির দিন পেট না ভরলে আমাদের বাড়িতে চলে এসো, তোমাকে পেট ভরি খাই দিব, ঠিক আছে? আব্বা, তুমি কে মানুষ বলো তিনি? কতদিন পর কুরবানিতে তোমাদের বাড়িতে বেড়াতে আসলাম, আর তুমি বলছো এবছর কুরবানি দেব না। মারে, তুই আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। কি বুঝবো আব্বা? কি বুঝার বাকি আছে? আর পাড়ার মানুষের কাছে তো আগেই মান সম্মান শেষ করেছো, আজ নিজের জামাইয়ের কাছেও মান সম্মান শেষ করলা। কিন্তু মা, কোনো কিছুই না আব্বা। সবকিছুর পরেও যদি তোমার জামাই এই বাড়িতে থাকতে না চায়, তাহলে আমার কোনো কিছুই করার নাই। জিয়া, বাপ এত বড় ছাগল, এই ছাগল কার? আব্বা এ ছাগল আপনার। এই বাপ, আমার মানে আমি তো কোনো ছাগল কিনিনি। আব্বা, আপনার পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু গ্রামের লোক আমার শ্বশুরের নামে হাসাহাসি করবে, আর আমি জামাই হয়ে মুখ বুঝে সব সহ্য করব। তাই এই ছাগল আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি কুরবানির দিন এই ছাগলটাই কুরবানি দিবেন। জানো বাপ, সবাই আমাকে কিপটে বলে, আবার আজকে আমার নিজের মেয়েও আমাকে ভুল বুঝলো। কিন্তু জানো বাপ, আমি কিপটি না, আমি অসহায়। আব্বা, এ তুমি কি বলছো? হ্যাঁ রে মা, আসলে তোর বিয়ের সময় আমার জমিটা অর্ধেক মহাজনের কাছে বন্ধক রেখেছিলাম, কিন্তু কাউকে বলিনি। সারা জীবন কষ্ট করে টাকা জমিয়েছি, আর গত সপ্তাহে ওই টাকা দিয়ে আমি ওই জমিটা ছাড়িয়েছি। আর এখন হাতে একটা টাকাও নাই, আর ধার করে তো কুরবানি দেওয়া যায় না। মারে, আমি কিপটি না, আমি অসহায়। তাতে কি হয়েছে আব্বা? এই ছাগলটা আমি আপনাকে উপহার হিসেবে দিলাম, আপনি এটা আপনার নামে কুরবানি দিবেন, তাহলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ আব্বা, তুমি এই ছাগলটাই কুরবানি দিবা। বাপ, তোমার মতো জামাই পেয়ে আজ আমার বুকটা ভরে গেল। আসো, আমার বুকে আসো। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন? ঈদ মানে আনন্দ, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করার দিন। আজকের দিনে রাগ অভিমান ভুলে সবাই আপন মানুষদের সময় দিন। আর হ্যাঁ, গরিব মানুষদের কথাও সবাই মনে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 1 গ্রামীণ টিভির তরফ থেকে সকলকে ঈদ মুবারক। ঈদ মুবারক।